ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে। ইতিমধ্যে 4 দফা ভোট সমাপ্ত। এবার পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে যাদবপুর আসনটি বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। যাদবপুরে এবার বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুবই কাছের মানুষ। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অনির্বাণ গাঙ্গুলি ক্রমাগত জনসংযোগ করে চলেছেন। গত 2 মাসের বেশি সময় ধরে তিনি যাদবপুরের মতো বিরাট এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন, রোড শো করছেন, বড় সভা ও পথসভা করেই চলেছেন। শনিবার তিনি যাদবপুর মণ্ডল 1 রায়পুর ভ্রাতৃ মিলন ক্লাবের সামনে থেকে শুরু করেন এক বিরাট বর্ণাঢ্য রোড শো। এই রোড শো শেষ করেন যাদবপুর মণ্ডল 4 এর অন্তর্গত দুধেরহাট বেনফিস গেটে। এটাই ইঙ্গিত যে মানুষের হৃদয়ে, মানুষের মনে পদ্মফুল এবং নরেন্দ্র মোদী, এটা পরিষ্কার ইঙ্গিত। মানে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগ নয়, ঝড় বৃষ্টি ও ঝড় বৃষ্টি নয়, মানুষ এর মধ্যেই মানুষের ঢল। মানে আমরা পৌঁছতে পারছি না, কিন্তু মানুষ পৌঁছে যাচ্ছে আমাদের কাছে। বড় দিদি প্রত্যেকদিন নরেন্দ্র মোদীকে গালাগালি করছেন, টুইটকারি করছেন, জঘন্য অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন। তা উনি তো ছোটি দিদি, উনি বড় দিদিরই, বড় পিসিরই ছোটি সংস্করণ, সেই জন্য তারা বলবে ওই ধরনের কথাবার্তা। এই রোড শো শুরু হয় বিকেল 5টায় আর শেষ হয় রাত 10টায়। সেই রোড শো উপস্থিত ছিলেন বিজেপির প্রচুর কার্যকর্তা ও কর্মী সমর্থকরা। ইলেকশন কমিশন এখন অবধি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন সেন্সর করছে না, এটাও ভাববার বিষয়। এত ধরনের কটূক্তি, কুভাষা, কুকথা ব্যবহার করেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, যেটা নজিরবিহীন। কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো নেতা এই ধরনের ভাষা স্তর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রয়োগ করেন। কিন্তু এটার একটা কারণ আছে। কারণটা এই যে তিনি বুঝতে পারছেন যে তার পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। কয়েকশো মানুষ হাঁটেন ডক্টর গাঙ্গুলির সঙ্গে। রাস্তার দুপাশে প্রচুর মানুষের ভিড় দেখা যায়। পুষ্পবৃষ্টি ও মালা পরিয়ে প্রার্থীকে অভিবাদন জানান অনেকেই। ডক্টর গাঙ্গুলির শরীরী ভাষায় ছিল যুদ্ধ জয়ের উন্মাদনা। তিনি খুবই আশাবাদী। তিনি মনে করেন এবারে যাদবপুর পরিবর্তন চাইছে। আমাদের আজকে প্রায় 75 দিন প্রচার হলো, আরো এখনো 1 সপ্তাহ 15 দিন বাকি আছে। এই যে নিরন্তর 75 দিন প্রচারে শুধু আমি প্রার্থী ব্যক্তি, আমি কি করতে পারি?